বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল ফ্রম সিগন্যালস অ্যান্ড সিস্টেমস ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এবং এখানে আমরা এক্সাম্পল 9.5 ডিসকাস করব। তো বিফোর উই স্টার্ট, আসুন দেখি আমরা পোলস অ্যান্ড জিরোজ কনসেপ্ট কি ছিল। 9.3 এক্সাম্পল, যেটাকে অলরেডি আমরা সলভ করেছি গত ভিডিওতে, এটার আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিব এটা, এবং এখান থেকে আমরা পোল এবং জিরো পতা করব। তো সর্বপ্রথমে আমাদেরকে ফ্যাক্টরাইজ করতে হবে অল দি টার্মস। উপরে অলরেডি ইন ফ্যাক্টর ফর্ম ছিল, নিচে এটাকেও আমরা ইজিলি ফ্যাক্টর করতে পারি, s+1 and s+2। এখন নিউমিরেটরটাকে যখন আমরা বরাবর জিরো পুট করব, তখন আমাদের জিরো ভ্যালুটা আসবে। তার মানে হয় s-1 is equal to 0, তো s is equal to 1। আমরা কেমন করে প্লট করব? আমাদের এই এক্সিস ছিল জেড প্লেনের, 1 তে s is equal to 1 তে আমরা সার্কেল ড্র করে নিব, যেটাকে রিপ্রেজেন্ট করেছে জিরো অফ দি সিস্টেম। এবং সেই মতে পোল প্লট করার জন্য আমরা ডিনোমিনেটর গুলোকে ইকুয়েট করব উইথ 1। s+1 is equal to 0, s is equal to -1। তার মানে হয় -1 তে আমরা একটা ক্রস ফর পোল, আমরা ক্রস ইউজ করব। এবং সেই মতে দ্বিতীয় ফ্যাক্টরটা ছিল s+2 is equal to 0, অথবা x is equal to -2। সো -2 তেও আমরা একটা ক্রস মার্ক দিয়ে দিব। এই ধরনের পোল এবং জিরো প্লট করতে হয়। আমরা পোল এবং জিরো ইউজ করি টু ডিটারমিন দি স্টেবিলিটি অফ দ্য সিস্টেম। সো পতা করার জন্য দ্যাট আমাদের সিস্টেমটা স্টেবল ছিল অথবা আনস্টেবল। এবং এখান থেকে আমরা ট্রানজিয়েন্ট রেসপন্স পতা করতে পারি, ফ্রিকোয়েন্সি রেসপন্স পতা করতে পারি, এবং সার্কিট ডিজাইনের জন্য এটাকে আমরা ইউজ করতে পারি। তো এটা ডিটেইলসে আপনার কন্ট্রোল সিস্টেম যখন পড়বেন তখন এটাকে পড়বেন। আমরা এখানে কেবলমাত্র আইডিয়া দিয়েছি। একটা আরো এক্সাম্পল ছিল 9.4, এটা অলরেডি আমরা 9.3 করে নিয়েছি। 9.4 এই এক্সাম্পলটা ছিল, এটাকেও আমাদেরকে প্রথমে ফ্যাক্টরাইজ করতে হবে। তো ফ্যাক্টরাইজ আমরা এখন এটাকে slightly difficult to factorize। b² - 4ac ফর্মুলা কোয়াড্রেটিক ইকুয়েশন ইউজ করতে হবে। কিন্তু আমি এখানে আপনাদেরকে একটা টেকনিক শো করব, যেটা ছিল বাই ইউজিং দি ক্যালকুলেটর। ওকে, এখন এটাকে আমরা লিখে নিব ইন দি ফর্ম অফ রুটস s-s1 এবং s-s2। উপরে হয়ে যাবে, নিচে হয়ে যাবে s-s3 এবং s-s4, এবং s2 অলরেডি এখানে ছিল। s1, s2, s3 এবং s4 আমাদেরকে পতা করতে হবে। আসুন প্রথমে এটাকে নিয়ে চলি। এই ভ্যালুটা আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, আমি শো করব কেমন করে এটাকে ক্যালকুলেট করতে হবে। সো আমরা ক্যালকুলেটর ইউজ করব। প্রথমে ক্যালকুলেটরটাকে ক্লিয়ার করতে হবে। ফ্রম শিফট, তারপরে এখানে দেখেন ক্লিয়ার 9, অল ক্লিয়ার 3, ইকুয়াল সাইন ইয়েস এবং এসি। এখন এটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আমরা যাব মোডতে। মোড 5 ছিল ফর ইকুয়েশন, তো আমরা 5 প্রেস করব। কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য আমাদের 3 প্রেস করতে হবে, 3। কোয়াড্রেটিক ইকুয়েশন এখন আমাদেরকে কোএফিসিয়েন্টস পতা করছে। আমরা জানি কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম ছিল ax² + bx + c। সো প্রথমে a কি ছিল আমাদেরকে এইখানে 2, তো 2 পুট করে দেব, 2 ইকুয়াল সাইন। তারপরে b ছিল 5 ইকুয়াল সাইন, এবং c ছিল 12, তো 12 ইকুয়াল সাইন। এখন এগেইন যখন আমরা ইকুয়াল সাইন প্রেস করব, তখন আমাদেরকে দুইটা রুট এখানে ভ্যালু আসবে x1 x2 ফর্মে।
এটা ছিল x1 এবং ভ্যালু অফ x1 অথবা প্রথম রুটটা এখানে গিভেন ছিল। এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করতে পারি বাই প্রেসিং SD। ভ্যালুটা কি হয়ে গেল -1.25 -1.25 প্লাস 2.106, তো আমরা এটাকে 2.11 লিখতে পারি। প্রথম ভাগটা হয়েছিল, এগেইন আমরা যখন ইকুয়াল সাইন প্রেস করব তখন x2 ভ্যালুটা আসবে, কেবলমাত্র চেঞ্জ ছিল নেগেটিভ সাইন, এটাকেও আমরা SD করে নিব। সো -1.25 and -2.11, তো এই দুটো ভ্যালু আমরা with the help of calculator ইজিলি ক্যালকুলেট করে নিয়েছি। এখন এটাকে প্লট করব। আমাদের এই এক্সপ্লেইনটা ছিল এখানে, প্রথম জিরোটা কোথায় ছিল -1.25, এই লাইনটা ছিল মাইনাস, আর লিটল আগে এটা হবে -1.25, এবং ইমাজিনারি অ্যাক্সিসে এখন উপরে যেতে হবে +2.11, এটা ছিল 2, তার লিটল আগে উপরে এই পয়েন্টে আমরা আসি। সো 0.125 অ্যান্ড প্লাস 2.11J। তো এখানে আমরা একটা সার্কেল ড্র করে নেব টু শো দি 0। সিমিলারলি S2 এর জন্য সেম ভ্যালু কিন্তু নিচে আসবে নেগেটিভ সাইনের জন্য। তো এই মতে আমরা 0 প্লট করে নিয়েছি। এখন আমরা ডিনোমিনেটরের ক্যারেক্টারিস্টিক্স পতা করব। সেম টেকনিক দেখি, ক্লিয়ার করে নিয়েছি। এখন এখানে 1, 2 এবং 10, তো 1 equal 2 equal 10 equal, now x1 is -1 plus 3i, -1 plus 3i or 3j, and similarly again equal x2 is -1 minus 3i, এবং x2 থেকে আমরা s is equal to -2 লিখে নেব। এখন এটাকেও প্লট করব, এবং এই প্লটটাকে বলা হবে পোল। তো -1 এই লাইনটা ছিল -1, এই লাইনে আমরা প্লাস J3 উপরে যাব 3, J3 প্লাস, এখানে আমাদেরকে একটা ক্রস পুট করতে হবে। তো ক্রস উপরে পুট করে নিব, সেই মতো ক্রস নিচেও পুট করে নিব, এবং -2 জায়গাতেও একটা ক্রস পুট করে নিব। এইগুলো হয়েছিল পোল প্লট। সো 0 অ্যান্ড পোল প্লট এই মতে করা হয়। এখন আসুন আমরা কোশ্চেনটা দেখি। আমাদের কোশ্চেন ছিল এক্সাম্পল 9.5। এই ইউটি ইটি ই মাইনাস টি ইউটির আমরা অলরেডি ট্রান্সফর্ম জানি, এটাকে 1/s+1 ফর্মে আমরা ক্যালকুলেট করেছি ইন এক্সাম্পল 9.1। সিমিলারলি এটাকেও আমরা লিখতে পারি 1/s-2, কিন্তু ডেল্টা টি আমরা জানি না ডেল্টা টির ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে। তার জন্য আমরা ফর্মুলা ইউজ করব, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মুলা আমরা জানি এই মতে হবে। এখানে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দি ফাংশন ডেল্টা টি ইজ ল্যাপ্লাস ইন্টিগ্রাল -∞ to ∞ ডেল্টা টি e raised to the power -st dt। তো এটা ছিল অ্যাকর্ডিং টু দি ডেফিনেশন। এখন ডেল্টা টি কি ছিল? আই হোপ আপনারা জানেন ডেল্টা টি কে বলা হয় ডিরেক্ট ডেল্টা অথবা ইম্পালস রেসপন্স। বেসিক্যালি এটার ভ্যালু কেবলমাত্র অ্যাট টি ইজ ইকুয়াল টু 0 তে ভ্যালু ছিল, এবং এটার হাইট হবে ইনফাইনাইট, কিন্তু এরিয়াটা আমরা বলি টোটাল এরিয়া ইজ ইকুয়াল টু 1। তো ডেল্টা টি কি হবে 1, টাইম কি হবে 0। লেটস সি নাও, এখন আমাদের লিমিটটাকে মডিফাই করতে হবে ফ্রম -0 to +0। ডেল্টা টি হয়ে গেল 1, e raised to the power -t হয়ে গেল 0, সো এটা বরাবর হয়ে যাবে 1। নেট আনসার আমাদের হলো 1। এবং এই ফাংশনটা এস প্লেনে আমরা প্লট করতে পারি এনিওয়্যার, ভ্যালিড ফর এনি ভ্যালু অফ এস। কেবলমাত্র এটা টি তে 0 ভ্যালু ছিল, কিন্তু ইন টার্মস অফ এস প্লেন এটা অল অ্যারাউন্ড
এটার হবে region of convergence. So the region of convergence is entire S plane. আমরা এই মতো প্লট করতে পারি। এই গ্রিন লাইনটা ছিল entire S plane. ওকে, সো আমাদের টাইম ডোমেইন ইকুয়েশনটাকে আমরা এখন ল্যাপ্লাস ডোমেইনে এই মতো লিখতে পারি। এই জায়গাতে 1 ছিল 4/3 and then transform of et ut is 1/sa এবং সেই মতে 1/3 1 divided by s minus 2। এখন ROC কি ছিল এটার? অলরেডি 1 এর জন্য আমরা জানি ROC ছিল দি কমপ্লিট প্লেন। অলরেডি আমরা পড়েছি s+1 ওভার s+1 এর জন্য ROC কি হবে? s greater than -1। তো -1 লাইনের রাইট সাইডে হবে বিকজ এটা ut ফাংশন ছিল, রাইট হ্যান্ড সাইড ফাংশন, এবং সেই মতে এখান থেকে s greater than 2, তো 2 লাইনের রাইট সাইডে হবে এই ফাংশনটা। এখন ওভারঅল ফাংশন কি হবে? যেটা intersection of the all three graphs। এখান থেকে দেখেন এটা intersect করছে to all three, সেই জন্য আমরা এখন লিখব RE greater than +2। so RES is greater than +2। এটা হয়ে গেল আমাদের ROC। এখন পোল জিরো প্লট করার জন্য আমাদেরকে এটাকে সলভ করতে হবে এবং ফ্যাক্টরাইজ করতে হবে। তো আসুন দেখি এই ধরনের আপনারা এলসিএম নিয়ে এটাকে সলভ করতে পারেন। অল দ্য স্টেপস আমি শো করেছি। তো ফাইনালি এটা ইনকমপ্লিট ফ্যাক্টরাইজেশন ফর্মে আসে। এখন উপরে এটা আমাদেরকে 0 রিপ্রেজেন্ট করেছে এবং নিচে ডিনোমিনেটরটা আমাদেরকে পোল রিপ্রেজেন্ট করেছে। তো এবং RES আমরা অলরেডি জানি গ্রেটার দ্যান 2। তো প্রথমে RES লাইনটা ড্র করে নিয়েছি, তারপরে আমরা 0 ড্র করব। এখন s-1 হোল স্কোয়ার, তার মানে হয় এই জায়গাতে দুটা 0 হবে। এখন s-1 বরাবর হবে অ্যাকচুয়ালি s is equal to +1 এবং এখানে দুইটা 0 আমরা প্লট করে নিয়েছি। তারপরে পোল, একটা পোল হবে at s-1, s-1 তে পোল, দ্বিতীয় পোলটা ছিল s+2 তে পোল। তো ROC কি হবে? গ্রেটার দ্যান 2, তার মানে হবে রাইট হ্যান্ড সাইড অফ দিস গ্রাফ। তো এটা ছিল আমাদের ROC। এবং প্রপার্টি একটা কেবলমাত্র ফর নলেজ আমি এখানে শেয়ার করব। প্রপার্টিতে বলা হয় রেশনাল ফাংশন ইজ এ কোশেন্ট অফ ওয়ান পলিনোমিয়াল টু আদার, some form of rational function, and property বলেছে for rational Laplace transform the ROC does not contain any pole। তো এই ROC-টা এটার মধ্যে এই পোলটা ইনক্লুড হবে না, should be on the right hand side of the last pole। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু কমেন্টস। ধন্যবাদ।